এই ইলেকশন জামাত না, বিএনপি না, আমি আবার বলতেছি, এই আওয়ামী লীগের প্রেতাত্মা যারা এখানে আছে এবং ইন্ডিয়া, আমাদের দেশ শান্তিতে থাকুক, সোনার বাংলা হোক, সেটা ৭১ থেকে আজ পর্যন্ত কোনোদিন চায়নি এবং করতে দিবে না ভাই। এবং এটা আমার উপদেষ্টা মণ্ডলী মনে বারবার ফেল করতেছে বুঝতে। জামাতের যিনি ওই আসনের প্রার্থী, তিনি পেশায় চিকিৎসক, তিনিও এরশাদুল্লাহ সাহেবকে দেখতে গিয়েছিলেন, কিন্তু একটা পক্ষ এরকম কথাও বলছে যে নির্বাচন পেছালে সবচেয়ে বেশি লাভ আসলে কার, অথবা নির্বাচন পেছালে এখন সবচেয়ে ভালো সময় জামাত ইসলাম পার করছে। ফলে কোনোভাবে কি ঘটনাটা এদিকেও মোড় নিতে পারে যে এটার সঙ্গে কোনোভাবে নির্বাচন পেছানোর যে চক্রান্ত আওয়ামী লীগ বা আপনার ভাষায় ভারত করছে, সেটার সঙ্গে তাদের সঙ্গে আবার জামাতেরও নাকি এক ধরনের ঐক্যমত্য হচ্ছে, এরকম অভিযোগ বিএনপির কেউ কেউ বলেন, সেটার কি ব্যাখ্যা দিবেন? আচ্ছা, আপনি অনেকগুলো কথা বলে ফেললেন। প্রথম জিনিস হচ্ছে ঐক্য বিনষ্ট করার জন্যে সবসময় করবে কি, দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগা দিবে। সো আমার মনে হয় বিএনপি এবং জামাতের মধ্যে গন্ডগোল লাগানোর জন্যে এই রিউমার থেকে শুরু করে যা যা সব, কিন্তু আমি এইভাবে শুরু করব, শস্যের মধ্যে ভূত আছে কিনা। বিএনপি এবং জামাত ইসলাম দাবি করলেন উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ষড়যন্ত্রে লিপ্ত, কিন্তু তাদের নাম প্রকাশ করা না এই কারণে যে সামনে ইলেকশন। এখন বিএনপি এক সময় করেছে ৩ জনের নাম, এবং একটা জিনিস দেখেন, গভর্নমেন্টটা ইনস্টেবল হয়ে যাবে। আপনি একটু গোড়ার দিকে যান, 4096 কিলোমিটার বর্ডার বাংলাদেশ ইন্ডিয়ার, বিডিআরকে আপনি ফেব্রুয়ারি মাসে শেষ করে দিচ্ছেন। 2009 সালের ফেব্রুয়ারি মাসে আপনি বিডিআরকে শেষ করে দিলেন, দিয়ে আপনি এই 4096 কিলোমিটারকে অরক্ষিত রাখলেন। তারপরে কি করলেন দেখেন, খুব 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 করে হাটের ব্যবস্থা করলেন। হাট মানে কি, দুই পারের লোক ভিসা কোনো পাসপোর্ট ছাড়াই যেতে আসতে পারবে। সো বর্ডার হাটের নামে কিন্তু আপনি এখন অস্ত্র আনতেছেন। বর্ডার হাটের নামে কিন্তু এখন আপনি কি আনতে পারতেছেন, অস্ত্র আনতে পারতেছেন। কারণ আজ পর্যন্ত 15 বছরে বিডিআরের যে সক্ষমতা ছিল, সে সক্ষমতা ফিরিয়ে আনা হয়নি। বিডিআরের যে নিয়োগ দেওয়ার কথা ছিল, সেই নিয়োগ দেওয়া হয়নি। আপনাকে আরো একটা কথা বলি, 15 বছরে বিজেপিতে সেইভাবে নিয়োগই দেওয়া হয়নি। বিজেপিকে নষ্ট করার জন্য কেন, ওখানে আবার কথা ছিল, এই যে দেখেন, আমি কেন বলি, শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী, উনি বলছিলেন যে ইন্ডিয়াকে যা দিছিস তা ইন্ডিয়া ভুলবে না। কি কারণে? তিনি বলেন যে আমার তো বর্ডার রক্ষা করার কি দরকার, রক্ষা তো আমরা তো দুই ভাই। সেজন্য ফেলানি যখন ঝুলে থাকে, তখন এই দেশের সেই সময় প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যে ছিল, তার মুখ থেকে একটা কথা শুনতে পাবেন না। চাঁপাইনবাবগঞ্জে যখন 7 দিনে লোক গুলি করে মেরে ফেলে দিয়ে একদম ক্ষত বিক্ষত লাশ, পচা লাশ আমরা কি হলো পাইলাম, তখন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, এ বিষয়ে কথা বলা যাবে না। ইভেন কয়জন লোক মারা যায় কোনো পেপার সেটা পাবলিশ করতে পারতো না। সো আমরা এরকম সার্বভৌম দেশ ছিলাম 16 বছরে। সো আপনার বর্ডার অরক্ষিত। এবার আসেন, এই 24-এর গণ আন্দোলনে পুলিশের ব্যারাক থেকে যত অস্ত্র গোলাবারুদ লুট হয়েছে, আজ পর্যন্ত সরকার জবাব দিতে পারেনি যে তার 20% পর্যন্ত তারা রিকভারি করতে সক্ষম হয়েছে কিনা। অন্তর্বর্তী সরকার 80% তো দূরে থাক, 50% তো দূরে থাক, 20% পর্যন্ত রিকভারি করতে পারেনি। তাহলে পুলিশের অস্ত্র কোথায়? আমার দেশের মধ্যেই তো আছে। তাহলে বিডিআরকে আপনি শক্ত করেন। এবার যে কথা বলছে 760টা ছোট ছোট আমাদের ওগুলোকে বলে কি ক্যান্টনমেন্ট থেকে আমাদের এই ছোট ছোট এইগুলোকে সেনা ক্যাম্প 760টা ছিল, সেটা হাসিনার নামায় নিয়ে এসেছিল 59টাতে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট, পুরা হিল ট্রাক্সে 760টা ছিল, পার্বত্য সেটাকে 59টাই নিয়ে আসছিল। আমরা এখন যখন দাবি করতেছি যে আবার 760টা না 1000টা করা হোক, তখন দেখেন বাস্তবতা কত নির্মম। মাননীয় সেনাপ্রধান বলতেছে এই সৈন্যগুলোকে যদি আমি ওখানে দিই, আপনি দেশে কিভাবে চালাবেন? আপনি তো পুলিশকে এই করতে পারেননি, বিডিআরকে আপনি রিকনস্ট্রাকশন করতে পারেননি। তাহলে একদিকে বলতেছেন আমাকে ডে টু ডে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে, একদিকে বলতেছেন আমাকে কি ল অ্যান্ড অর্ডার দেখতে, আবার কি ইলেকশনের কাজটাও করতে। সো যে সৈনিকটা একটা মানুষ, তো রোবট না। তো আপনি একটা জিনিস বোঝেন, 12 ঘন্টার বেশি একটা লোককে যদি প্রতিদিন আপনি করান, তাহলে কি হবে? ডিমোরালাইজ হয়ে যাবে না? তাহলে আপনি এই জিনিসটা জানেন, আপনি একজন লেফটেন্যান্ট জেনারেল, আপনি জানেন যে কোথায় কোথায় কি অবস্থা। আপনি এই নেভি, এয়ারফোর্স এবং আর্মি ছাড়া গত 18 মাসে আপনি কাকে দিয়ে দেশ চালালেন? এয়ারপোর্ট, নেভি, আর্মি, পোর্ট, নেভি, আর্মি। তাহলে আপনি পুলিশটাকে কেন রিকনস্ট্রাকশন করলেন? তাহলে পরিকল্পিত। সেই জন্য আমি বলছি শস্যের মধ্যে ভূত আছে কিনা। আর একটা জিনিস দেখ, যখন আমরা সরষে হলে তাহলে তো অন্তর্বর্তী সরকারের মধ্যে সেটাই বলছে, আঙ্গুল তুলবো কার দিকে? ভূত কারা? উপদেষ্টারা। অবশ্যই
কারণ কি আমি আপনার তাদের নাম বলেন না কেন আপনারা? এই দেখেন, আর নাম বলতে হয় না, তার আগে ঠাকুর ঘরে কেড়ে তারাই বলে যে আমরা কোথায় যাব, আমাদের এখানে নাই। সো আপনার আমাকে বলতে হবে না ঠাকুর ঘরে কেড়ে। শোনেন, দেশটার বহুবার আমরা সুযোগ পাইছি রিকনস্ট্রাকশনের, আদৌ কি আমরা সেই স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে পেরেছি? পারিনি। এবং আপনি এখন যে কথাটা বললেন 50% সৈন্যকে সরে নেয়, সৈনিকের তো একটা রুটিন আছে, জি, আপনাকে এটা মেনে নিতে হবে, তাদেরকে ফিরে। আচ্ছা, আপনি ইলেকশন করতে গেলে তাদেরকে যদি স্ট্রাইকিং ফোর্সে নিয়ে আসেন, তাহলে কিভাবে ব্যালট, আমাদের দেশে দেখেন ইংল্যান্ড আর আমাদের দেশের মধ্যে পার্থক্য কি? জি, আমাদের শেষ করতে হবে, প্রতিটা সেন্টারে ভোট গণনা হয়। এরকম না যে সমস্ত ব্যালট বক্সে উপজেলা সেন্টারে নিয়ে আসা হলো, Centrally তারপর গণনা। গণনা করলো। তাহলে গণনার সময় আপনাকে অবশ্যই ডিপ্লয় করতে হবে ফোর্স। তারপর গণনা শেষ হলে সেই ব্যালট গুলোকে সেটা পরিবহন প্রিজাইডিং অফিসারকে পর্যন্ত নিয়ে আসতে হবে। কে করবে? আর্মি করবে। তাহলে এই লোকগুলোকে ট্রেনিং দিতে হবে, সিলগালা কোনটায় থাকবে কোনটায় থাকবে না। তাহলে আপনি ট্রেনিং না দিয়ে, ওই যে বলে না ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, তাকে আপনি যদি পাঠান, তাহলে আজকে সুপরিকল্পিত ভাবে এই ইলেকশন জামাত না, বিএনপি না, আমি আবার বলতেছি, এই আওয়ামী লীগের প্রেতাত্মা যারা এখানে আছে এবং ইন্ডিয়া, আমাদের দেশ শান্তিতে থাকুক, সোনার বাংলা হোক, সেটা সেটা তারা। 71 থেকে আজ পর্যন্ত কোনোদিন চায়নি এবং করতে দিবে না ভাই। এবং জি। এটা আমার উপদেষ্টা মণ্ডলী মনে বারবার ফেল করতেছে বুঝতে।